আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নারীরা যেভাবে এতেকাফ করবেন। পুরুষরা মসজিদে এতেকাফ করবে আর নারীরা ঘরে। ফিতনার আশঙ্কা থাকায় নারীদের জন্য মসজিদে ইতেকাফ করা মাকরুহে তাহরিমি। নারীরা নিজেদের ঘরের নির্দিষ্ট ইবাদতের স্থানে ইতেকাফে বসবেন, যেখানে সবসময় নামাজ পড়ে থাকেন। আর ইবাদতের জায়গা নির্দিষ্ট না থাকলে ইতেকাফের জন্য একটি জায়গা নির্দিষ্ট করে নেবেন। খাবার দাবার এখানেই করবেন। শরীয়ত সমর্থিত কারণ ছাড়া এ জায়গা ছেড়ে অন্যত্র যেতে পারবেন না। বড় কোনো কক্ষ ইতেকাফের স্থান হতে পারবে না। ছোট কামরা হতে হবে, অবশ্য বড় কক্ষের এই পরিমাণ স্থান নির্দিষ্ট করে নিতে পারবে যাতে সে নিরাপদে অবস্থান করতে পারে। ইতেকাফের জায়গা ছেড়ে ঘরের অন্য জায়গায় গেলে ইতেকাফ নষ্ট হয়ে যাবে। রমজানের শেষ দশকের ইতেকাফ মূলত পুরুষদের জন্য, যা মসজিদের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু নারীদের জন্য ইতেকাফের বিধান রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতেকাফ করেছেন। তার মৃত্যুর পর তার স্ত্রীরাও ইতেকাফ করেছেন। নারীরা ঘরে ইতেকাফ করবেন, তাদের জন্য ইতেকাফ করা মোস্তাহাব। নারীরা ইতেকাফের স্থান পর্দা দিয়ে ঢেকে নেবেন, যেন কোনো বেগানা পুরুষ এলে তাদের স্থান পরিবর্তন করতে না হয়। ফতোয়ার কিতাবে বলা হয়েছে, নারীরা ঘরে তাদের নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট স্থানে ইতেকাফ করবেন। যদি আগে থেকেই ঘরে নামাজের জন্য কোনো স্থান নির্দিষ্ট না থাকে, তাহলে ইতেকাফের জন্য একটি স্থান নির্দিষ্ট করে নেবেন। এরপর সেখানে ইতেকাফ করবেন। বিবাহিত নারী ইতেকাফ করতে চাইলে স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া ইতেকাফ করা অনুচিত। আর স্বামীদের উচিত যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য কারণ ছাড়া স্ত্রীদের ইতেকাফের স্বভাব থেকে বঞ্চিত না করা। রদ্দুল মুখতার 2.441, ফতোয়ায়ে আলমগিরি 1.211, ফতোয়ায়ে স্বামী 3.439। স্বামী স্ত্রীকে ইতেকাফের অনুমতি দেওয়ার পর আর বাধা দিতে পারবেন না। বাধা দিলেও সে বাধা গ্রহণযোগ্য নয় এবং স্ত্রীর জন্য তা মানাও জরুরি নয়। ঋতুস্রাব অবস্থায় ইতেকাফ সহি হয় না, কেননা এই অবস্থায় রোজা রাখা যায় না। আর সুন্নত ইতেকাফের জন্য রোজা রাখা শর্ত। নারীদের ইতেকাফে বসার আগেই তাদের ঋতুস্রাবের দিন তারিখের হিসাব নিকাশ করে বসা উচিত, যাতে ইতেকাফ শুরু করার পর পিরিয়ড শুরু হয়ে না যায়। তবে কারও যদি রমজানের শেষ দশকে পিরিয়ড হওয়ার নিয়ম থাকে, তিনি পিরিয়ড শুরু হওয়া পর্যন্ত নফল ইতেকাফ করতে পারবেন। ইতেকাফ অবস্থায় ঋতুস্রাব শুরু হয়ে গেলে ইতেকাফ ভেঙে যাবে। পরে শুধু একদিনের ইতেকাফ রোজাসহ কাজা করতে হবে। পিরিয়ডের সময় ইতেকাফ নয়। নারীদের ইতেকাফের জন্য হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়া শর্ত। হায়েজ নেফাস অবস্থায় ইতেকাফ সহি হয় না। বাদাইউস সানায়ে 2.74, ফতোয়ায়ে আলমগিরি 1.111, ফতোয়ায়ে স্বামী 3.430। নারীদের ইতেকাফ শুরু করার আগেই হায়েজ নেফাসের দিন তারিখের হিসাব নিকাশ করে বসাই উচিত, যাতে ইতেকাফ শুরু করার পর হায়েজ শুরু হয়ে না যায়। তবে কারও যদি রমজানের শেষ দশকে হায়েজ হওয়ার নিয়ম থাকে, তাহলে তিনি হায়েজ শুরু হওয়া পর্যন্ত নফল ইতেকাফ করতে পারেন। হায়েজ শুরু হওয়ার আগেই ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোজা রাখলে এবং ইতেকাফ করলে সহি হবে। কোনো নারী ইতেকাফ শুরু করার পর যদি তার হায়েজ শুরু হয়ে যায়, তাহলে তার ইতেকাফ ভেঙে যাবে এবং পরে শুধু একদিনের ইতেকাফ কাজা করে নেবেন। নারীরা ইতেকাফ অবস্থায় ঘরের নামাজের জন্য নির্দিষ্ট স্থান থেকে প্রস্রাব পায়খানার জন্য বের হতে পারবেন। অজুর জন্য বাইরে যেতে পারবেন। খাবার পৌঁছে দেওয়ার লোক না থাকলে খাবার আনার জন্য বাইরে যেতে পারবেন। বাদাইহুস সানায়ে 2.82, হেদায়া 1.30, ফতোয়ায়ে স্বামী 3.450। পাহাড় ইতেকাফের জায়গায় করতে হবে, বাইরে করা যাবে না। হেদায়া 1.30। ইতেকাফের জায়গায় থেকে অন্যদের সাংসারিক কাজের ব্যাপারে নির্দেশনা দেওয়া যাবে, বাইরে যাওয়া যাবে না। রান্নাবান্নার লোক না থাকলে ইতেকাফের স্থানে থেকে রান্নাবান্নার কাজ সম্ভব হলে করা যাবে। ফতোয়ায়ে মাহমুদিয়া 15.334। বিবাহিত নারীদের ইতেকাফ। রমজানের শেষ দশকের ইতেকাফ বা অন্য সময়ের নফল ইতেকাফের জন্য স্বামীর অনুমতি নিতে হবে। আর স্বামীদের উচিত গ্রহণযোগ্য কারণ ছাড়া স্ত্রীদের ইতেকাফের স্বভাব থেকে বঞ্চিত না করা। বাদাইউস সানায়ে 2.74। স্বামী স্ত্রীকে ইতেকাফের অনুমতি দেওয়ার পর তাকে আর বাধা দিতে পারবেন না।
ফতোয়ায়ে স্বামী 3.429। অবিবাহিত নারীর ইতেকাফ। অবিবাহিত নারী যদি তার অভিভাবকের পরামর্শে ও অনুমতিক্রমে ইতেকাফ করে তাহলে অনেক উত্তম। হ্যাঁ, যে নারী অবসর তার জন্য কারও পরামর্শ ব্যতীত ইতেকাফ করা বৈধ। জাওয়াহিরুল ফতোয়া 1.35। যেসব নারীর ছোট বাচ্চা আছে এবং তাদের লালন পালনের জন্য অন্য কেউ নেই, তার জন্য ইতেকাফে বসার চেয়ে তাদের লালন পালন, আদব শিক্ষা দেওয়া ইত্যাদিতে সময় ব্যয় করা উচিত, কেননা ইতেকাফে বসার দ্বারা এ ধরনের বাচ্চাদের লালন পালনে ত্রুটি তৈরি হবে। যে নারীর স্বামী অসুস্থ, তার সেবা করতে হয়, ওই নারীর জন্য ইতিকাফ করার চেয়ে স্বামীর সেবা করাই উত্তম। এমনকি ইতিকাফের নিয়ত করলে ইতিকাফের সওয়াবও পাকে। জাওয়াহিরুল ফতোয়া 1.35। ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রীর মেলামেশা। ইতিকাফ অবস্থায় কোনোভাবেই স্বামী স্ত্রীর মেলামেশা করা যাবে না, করলে ইতিকাফ ভেঙে যাবে। ফতোয়ায়ে স্বামী 3.442। স্বামী স্ত্রীকে ইতেকাফের অনুমতি দেওয়ার পর তাকে মেলামেশা করতে পারবেন না। ফতোয়ায়ে স্বামী 3.429। পুরুষদের ইতেকাফ যে কারণে ভেঙে যায়, নারীর ইতেকাফও সে কারণে ভেঙে যাবে। টাকার বিনিময়ে ইতেকাফ করা কি জায়েজ? টাকার বিনিময়ে ইতেকাফ করা ও করানো সম্পূর্ণ নাজায়েজ। এভাবে ইতেকাফ করানোর দ্বারা মহল্লাবাসী দায়মুক্ত হতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দিন।